যে পলিসিটা যা হবার হয়ে গেছে এটাকে বাদ। মাই কোয়েশ্চেন ইজ, সায়েন্স গ্রাজুয়েট টিচার একই পলিসিতে যারা চাকরি পেয়েছে, যদি তাদের চাকরি বহাল থাকে, 10,323 জনের চাকরি কেন বহাল থাকবে না? রাজ্যে ছাড়াকৃত 10,323 শিক্ষক মণ্ডলী সম্পর্কে বিরোধী দলনেতা তথা বর্তমান মন্ত্রী অনিমেষ দেববর্মা যে বক্তব্য উত্থাপন করেছেন, যে প্রশ্ন আজ জনসম্মুখে ফাঁস করে দিয়েছেন, তাতে রাজ্য প্রশাসনে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। একই আইনের ফলাফল যে দু ধরনের হতে পারে তার প্রমাণ দিয়েছেন প্রাক্তন বিরোধী দলনেতা তথা বর্তমান মন্ত্রী অনিমেষ দেববর্মা। যে কারণে 10,323কে ছাঁটাই করা হয়েছে, ঠিক একই কারণে অন্য সরকারি কর্মচারী ছাঁটাই কেন করা হলো না, এই বিষয়টা আজ 10,323 শিক্ষকদের মনে যেমন ভেসে আসছে, ঠিক তেমনিভাবে রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে। তবে কি প্রশাসন এবং আইন এই সম্পর্কে সম্পূর্ণ উদাসীন? রাজ্যের ছাঁটাইকৃত 10,323 শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে সবাই, বিশেষত রাজনৈতিক দল এবং প্রশাসন ছিনিমিনি খেলা খেলেই চলবে? অনিমেষ দেববর্মা যে বক্তব্য উত্থাপন করেছেন তার বিরুদ্ধে কি কোনো ধরনের পাল্টা বক্তব্য দেওয়ার সাহস আছে? রাজ্যে ছাঁটাইকৃত 10,323 শিক্ষকরা আজ এই প্রশ্ন করছেন, কেন তাদের চাকরি হবে না এ নিয়েও তারা ক্ষোভে ফেটে পড়ছেন। বল এখন রাজ্য সরকারের কোর্টে, কারণ 2018 সালে এর যে ছাঁটাইকৃত 10,323 শিক্ষকদের কর্মসংস্থানের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিরই নবীকরণ করেছেন অনিমেষ দেববর্মা। এখন দেখার বিষয় রাজ্য সরকার কিংবা প্রশাসন, রাজ্যে বর্তমান শাসক দল কীভাবে 10,323 নিয়ে অনিমেষ দেববর্মার এই বক্তব্য খণ্ডন করেন। আমি যতটুকু স্টাডি করেছি, অ্যারাউন্ড 62 পিটিশনার্স তারা 2010 সালে এই 10,323 জন কর্মচারীদের বিরুদ্ধে কেস করেছে যে হাউ গভর্নমেন্ট এই পলিসি বা সিলেকশন, রং পলিসি এবং রং সিলেকশন মেথড দিয়ে এই 10,323 জনকে চাকরি দিয়েছে। And so many documents are here in this way. এবং যখন শুনানি হয় কোর্টের মধ্যে, আর অনেকেই দিয়েছে। I can remember one gentleman who has filed the case, যার নাম তন্ময় নাথ, WPC কেস নাম্বার 51, এবং 2014 সালে এই লোকটা সহ আরো অনেকেই 10,323 জনদের বিরুদ্ধে কেস করেছে। করার পর চমৎকার ভাবে ওই রায়ে একটা কথা বলেছে, আই মাস্ট টেল দি প্রেস। ওইখানে কোর্ট ভেরি ক্লিয়ারলি তার ভার্ডিক্টে বলেছে, 127 প্যারাতে বলেছে যে since we have set aside the revised employment policy which applies to a large category of posts and not merely to teachers, we would like to make it clear that our judgment shall be prospective in nature and shall not affect the appointments already made. কোর্ট বলেছে, কিন্তু রাজ্য সরকারকে কোর্ট বলেছে, এবং কি বলেছে? বলেছে যে যদি আমরা পলিসি এবং সিলেকশন প্রসেসটাকে বাতিল করি, ইফ দি কোর্ট গিভস রাইট, যে এই পলিসিটা যেটা 2003 সাল থেকে যে চাকরিটা নেওয়ার জন্য পলিসিটা করেছে, এই পলিসিটা বাদ দিয়ে দিলে লার্জ সেকশন অফ এমপ্লয়িজ, আমার হিসেবে মোটামুটি প্রায় 55,000 সরকারি চাকরি চলে যাবে। এটা কোর্টও আজ করতে পেরেছে। তখন কোর্ট বলেছে যে লার্জ সংখ্যক, লার্জ ক্যাটেগরি অফ পোস্ট, নিয়ারলি নট টিচার্স, শুধু টিচার না, এখানে কেরানি বা বিভিন্ন অন্যান্য পোস্ট, এই পোস্টগুলো কিন্তু এফেক্ট হবে। তখন বলেছে যে যা হবার হয়ে গেছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এদের বাদ দিয়ে দাও, বাট ইন ফিউচার গভর্নমেন্ট শুড নট ডু। আই থিঙ্ক ইফ আই রিড কারেক্টলি, দিস ইজ হোয়াট ইজ দি ম্যাটার। এবং একটা বিষয় আমি দেখেছি,
57 পিপল পরবর্তী সময় আরো একজন কেস করেছে, তার মানে 58 আফটার 2014. Only 9 people have challenged the policy. পিটিশনারদের মধ্যে 9 জন শুধু পলিসির বিরুদ্ধে বলেছে, এবং বাকি how many people? 51, 57 plus 1, 58. বাকি 49 people, they have challenged against the selection. কিন্তু সিলেকশনের ব্যাপারটা কোর্ট কিন্তু তার বার্ডিকে এটাকে বাদ দিয়ে দিয়েছে। We have set aside, বাদই দিয়ে দিয়েছে। পলিসিটা, আমার বক্তব্য হলো সরকার 10,323 জনকে চাকরিতে কেন নেয়নি এই অর্ডারের পরে? তার মানে সরকার বলছে যে পলিসিটা রং। এই তো পলিসিটা রং বলে তো চাকরিটা খেয়েছে। যদি এটা হয়, মাই কোয়েশ্চেন ইজ, তাহলে বাকিদের চাকরি গেল না কেন? Why only these 10,323? কারণ এই পলিসিটা যখন করেছে 2003 সালে, তারপরে যতগুলো চাকরি নিয়েছে 55,000 পিপলের চাকরি যাওয়ার কথা ছিল। অ্যান্ড সারপ্রাইজিংলি ওই 57 জন যারা কেস করেছে তাদের মধ্যেও 40 জন তারা চাকরি পেয়ে গেছে। একই পলিসি। মাই ডিয়ার জার্নালিস্ট এবং রিপোর্টার্স ফ্রেন্ডস, আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই কথা বলছি যে পলিসিটাকে রং মেনে 10,323 জনের চাকরিটা বাতিল করে দিয়েছে সরকার, সেই পলিসিকে যারা চ্যালেঞ্জ করেছে ওরাও একই পলিসিতে চাকরি পেয়েছে, যার বিরুদ্ধে আমজাদ হুসেন বলে একটা লোক যখন 2012 সালে সায়েন্স গ্রাজুয়েট টিচার নেওয়া হয়, সে চ্যালেঞ্জ করেছে কোর্টে যে আমি কেন চাকরিটা পেলাম, এবং সেখানে আমজাদ আলীর সেই রায়েও বলেছে যে পলিসিটা যা হবার হয়ে গেছে এটাকে বাদ। মাই কোয়েশ্চেন ইজ, সায়েন্স গ্রাজুয়েট টিচার একই পলিসিতে যারা চাকরি পেয়েছে, যদি তাদের চাকরি বহাল থাকে, 10,323 জনের চাকরি কেন বহাল থাকবে না? দিস ইজ ওয়ান কোয়েশ্চেন। সেকেন্ড থিং হচ্ছে 10,323 জন পরিবারদের বেহাল যখন অবস্থা, তাদের মধ্য থেকে প্রদীপ দেববর্মা, ময়নাল হুসেন, কানাইলাল দাস এরা স্টেটের বিরুদ্ধে কেস করেছে, এবং কেস নাম্বার হচ্ছে WPC নাম্বার 334 of 2021। মানে এদেরকে চাকরিতে কেন নেওয়া হলো না?